ডাক দিয়ে বলে, বিবি হাজেরা রে, সন্তান ইসমাইলকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। কার দাওয়াতে যায়? বিবি হাজেরা সালাম তো খেয়াল করেন নাই, এ দেশের ভিতরে তো কোনো মালিক বাসা নাই, তা কী করলে মালিকের দাওয়াতে যাবে বোঝেও না, সাজাই ঘুরে। ওই যে ধোকা দেশে রাস্তার মধ্যে মধ্যে জানেন তো, এই সেখানে পাথর মারতে বসে 3 জায়গায় পাথর। এইবার যখন ইসমাইল সালামকে পরীক্ষা আগেও করছে, বাচ্চা অবস্থায় বনবাসে, কি বাসে? এগুলো কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। এই যে ঝমঝম কূপ, ঝমঝম কুয়া, আরবের চতুর্পাশে কোনো পানি আছে? হ্যাঁ, কিন্তু এতটুকু একটা কূপ 4টে না কয়টা মেশিনে 24 ঘন্টা পানি উঠায়, 1 ইঞ্চি বাড়েও না কমেও না। তাম দুনিয়ার পানির সঙ্গে এই পানির কোনো মিল নাই। কোথার থেকে পানি আসে? ইসমাইল সালাম পাও দাবড়াইছে, ওই পায়ের গোড়ালিক দিয়ে ফোয়ারা জারি হয়ে গেছে এই জমজম কূপ। বাংলা বোঝেন কিছু? তখন বাচ্চা যখন মারা যায় হাজরা সালাম ওই অস্থির, তখন তো সেও দুর্বল, তখন এই সাফা মারোয়ায় ওখানে দৌড়ায়, মানে হাঁটে। যখন নাকি ওই ঠালা জায়গাটা, ওখানে যাওয়ার পর তার সন্তান ইসমাইলকে দেখা যায় না। এখন সন্তান কি ঠান্ডা হয়ে গেছে মরিয়া, না নাড়াচাড়া করে ওই দেখেন ওই যে দুর্বল শরীরে দৌড় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাজিরা, আমার হাজেরা যেখানে দৌড়াইছে ওখানে না দৌড়াইলে তোমার হজ আমি কবুল করি না। কি শিক্ষা দেওয়া, কি শিক্ষা দেওয়া বলেন মুসলমানি? কি শিক্ষা দেওয়া আবার বলেন না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মুসলমানি শিক্ষা দিয়া যখন নাকি বাপ বেটা মিনা পর্যন্ত পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বলতেছে, বাপ ইসমাইল আলাইহিস সালামের বাবা ইসমাইল, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাই করার, তোমার কি মত বাবা? এখন বিভিন্ন ব্যাখ্যা এই কোরআন কারীমের আয়াতে তো আছে, তাফসীরকারীরা অনেক তাফসীর করছে। তবে সবচেয়ে বড় কথা হলো, এতটুকু সন্তানকে কেন জিজ্ঞেস করল? কারণ অনেক আসতে পারে, কিন্তু এমন ছেলে 9 বছর 7 বছর মতো বয়স, বলতেছে সদ্দাক্তার রুইয়া না, হ্যাঁ, ইয়া বাদি ফাল মা তুমার সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বা, হে আমার পিতা, আপনি আল্লাহ থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি যেভাবে স্বপ্ন দেখছেন, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার মালিক ধৈর্যশীলদের সাথে থাকে। এখন বাপ বেটা রাজি, শোয়াইয়া জবাই করবে। যখন জমিনের ভিতরে শোয়াইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম হইয়া গেছে, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করছো, যাও যাও যাও। হাজেরাকে বললে, আসো মালিকের দাওয়াতে যাবা, কি নিয়ে যাবা? যাও এই বেহেশতি জানোয়ার নিয়ে যাও। আল্লাহু আকবার, এর নাম হলো মুসলমান। এর নাম কি? এ আল্লাহর বান্দারা, আমরা মুসলমান দাবি করি না। ব্যক্তিগত জীবন শুরু থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী নিজেকে চালাতে পারেন, চলতে পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। আর যদি এখানে নিজের ব্যক্তিগত কোনো চালাকি করেন, তাহলে আপনি কিন্তু মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারেরা আমাকে ভয় করার মতো খবরদার
সতর্কবাণী, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না, মুসলমান না হইয়া কেউ মইরো না। মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আবার মালিক কেন বলে মুসলমান না হইয়া মইরো না? তাইলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ করছিল, ছেলে কেনান হওয়ার পরেও সন্তান কেনান কিন্তু মুসলমান হইতে পারে নাই। মুসলমান বলা হয় মুসলমানি, বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদস্তে খাজা দাদান। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক সময় বলতেন, হে দুনিয়ার মানুষ, হে চরমনাইল মুরিদ মুজাহিদ, হে আমার আত্মীয় স্বজন বলতে গেলে শোনো, আজকে দুনিয়ার ভিতরে আমাকে অনেকেই মহাব্বত করো। আরে আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা যদি আমার কবর তোমরা ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমি ফজলুল করিম কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইতা যদি তোমরা আমার কবর ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা দুনিয়ার ভিতরে কেউ ইচ্ছা করে আসি নাই, কেউ আসতেও পারি নাই। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, থাকতেও কিন্তু ইচ্ছা করে পারবো না, আসিও আমার মালিকের ইচ্ছায়, আর থাকতেও পারবো না, রওনা করবো মালিকের ইচ্ছায়। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানে কয়েকটা দিন চালাবা কার ইচ্ছা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বাজান সম্পদের গরম ছাড়ো, ক্ষমতার গরম ছাড়ো, দলের গরম ছাড়ো। বাজান নিজে মুসলমান পরিচয় দিয়া কবরে রওনা করো, ইমানকে নির্বাচন করো, আমার মালিককে রাজি খুশি কর, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজেকে চালাও। কারণ বাজান রে, আমার মালিক কিন্তু বলছেন আল্লাহুস সামাদ, আমার মালিক কিন্তু বেনিয়াজ বেপরোয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার মালিকের নাফরমানি করে, এতে আমার মালিকের কিছু ক্ষতি হয় না। আর যদি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও, এতে আমার মালিকের কোনো লাভও হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানরা যাদের পিছনে পইরা, যেই সম্পদ টাকার সম্মানের পিছনে পইরা, যেই ছেলে সন্তানের পিছনে পইরা, যেই দলের নেতা নেত্রীর পিছনে পইরা আজকে আমার মালিকের হুকুম, আমার আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারবো না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, এরপরে তাকাইয়া দিলের দিকে দেখো, যে যাদের জন্য জীবন শেষ কইরা হারামকে হারাম না বইলা, তাহাকিক না কইরা আমার মালিক যেটা রাজি খুশি না তার পিছনে দৌড়াইয়া যাদের জন্য জীবন শেষ করলাম, যেদিন আমার শরীরের ভিতর থেকে জামা কাইটা বের কইরা ফেলায়, আরে আমাকে গোসল করায়, সাদা কাপড় পরায়, আরে সেদিন আমার কে আপন থাকবে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, খুলনা গেছিলাম আব্দুল্লাহ কইরা, যুবক ছেলে
প্রত্যেক মাহফিলে আমাদের জন্য বিভিন্ন সময় নাস্তার ব্যবস্থা করত। মাহফিলে যাওয়ার পর দেখি আব্দুল্লাহ আসেন। আমি জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ কোথায়? বলে, হুজুর শোনেন না, আব্দুল্লাহ তো আর দুনিয়াতে নাই। আমি বলি, কি হয়েছে? বলে, হুজুর স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, একেবারে অল্প বয়স, 2-2.5 বছর ছেলে থুইয়া। আরে যখন বাপের লাশ নিয়ে ঘরের বারান্দায় রাখলো, আর ওই ছোট বাচ্চা 2.5 বছর আইসা ডাকে, আব্বা ওঠো, আব্বা ওঠো। যত বাপকে ডাকে, বাপ তো আর ডাকে সারা দেয় না। এক পর্যায়ে বাচ্চা বিরক্ত হইয়া বলে, আব্বা ঘুমায়, আব্বা তো আর ওঠে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কাদের জন্য জীবন শেষ করো? আমার মালিক কোন কাজে বেজার, কোন কাজে খুশি, দেখে শুই না বুঝা তারপর পথ চলো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো দলের পরিচয় নাই। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি অমুকটা সমুকটা তমুক। এই জন্য আমাকে আমি বলবো, আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের ঈমানকে আপনি নির্ভেজাল করেন, আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। মালিক জফুল কালাম আপনার হাতে, যেদিকে ইচ্ছে সেদিকে আপনি ঘুরে যেতে পারে। মালিক রে, আমাদের তো চিন্তাও নেই, চেষ্টাও তোলা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত নামী আলেম হওয়ার পরেও তিনি কারিমা লেখেন, কারিমা বেবাক সাহেবার হাল কে হাসতা মাসিরে কাবাল হওয়া। এ আমার দয়ার মালিক, তুমি একটু দয়া করে তুমি আমার দিকে তাকাও। আমি নফসে আম্মারার জিনজিরের ভিতরে শিকলের মধ্যে আমি আবদ্ধ হয়ে গেলাম। মালিক তুমি যদি দয়া মায়া করে এর থেকে পরিত্রাণ না দাও, এর থেকে আমার বাঁচবার কোনো শক্তি নাই। এই জন্য বাজান সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আমার দয়ার মালিক, আপনি আমাকে মুসলমান হিসেবে বানাবার পরে, দিনের বুঝ দেওয়ার পরে মালিক আপনি আমাকে গুমরাহ কইরেন না। মালিকের কাছে যদি দোয়া করতে পারি, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বান্দা বান্দি আমাকে বিপদে পড়িয়া তারপর আমাকে আল্লাহ বলে ডাক দেবে। যদি আমার মালিককে আল্লাহ বলে ডাক দেয়, সাবাকাত রহমতি আলা গজবি, আমার মালিকের রহমত অগ্রাধিকার পাবে, তার রাগ দুর্বল হইয়া রহমত অগ্রাধিকার পাবে। আমার মালিক দয়ার মায়ার কারণে তোমাকে আমাকে তার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবা, পর্দালে মা বোন রাজার আমরা শুনতেছি, আরে মালিক যখন মা বলে নিয়ে আসছে, পর্দালে মা বোন রাজারা শুনতেছে, দিলটাকে বাইগা 2 চোখের পানি চাইরা গুনার কথা মনে কইরা মালিকের দরবারে মাপ চাও।
আর মালিককে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাফ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা, হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা।